উম, দেখো, আজকে আমরা গুণগুলা করবো। হ্যাঁ, গুণগুলা। প্রথম গুণটা তোমার কি বলছে এখানে দেখো। আচ্ছা, তো আমরা ফার্স্টে কি করব? 123 আছে এখানে, লিখলাম। 321 আছে, লিখলাম। লিখার পরে আসো গুণ করতেছি। এখন আমরা ফার্স্টে কি করব? 1 কে দিয়ে 3 কে গুণ করব, তাহলে 3 × 1 = 3। এবার 1 কে দিয়ে কাকে গুণ করব? এই একটা দিয়ে 2 কে, তাহলে 2 × 1 = 2। আবারও কি করব? এই একটা দিয়ে কাকে গুণ করব? 1 কে গুণ করব, তাহলে কত হবে? 1। এবার একটা শূন্য বসাবো। এবার সেম কাজ করব 2 কে নিয়ে। তাহলে 2 এর সাথে যদি এখন আমরা আমরা 3 কে গুণ করি, তাহলে কত পাচ্ছি? 3 × 2 = 6। 2 এর সাথে 2 কে গুণ করলে পাই কত? 4। 2 এর সাথে 1 কে গুণ করলে কত পাই? 2 × 1 = 2। এবার কি করব? দুইটা শূন্য বসাবো। দুইটা শূন্য বসানোর পরে এখন কার সাথে কার গুণ হবে? 3 এর সাথে এই সবগুলোর গুণ হবে আগের মতো। 3 × 3 = 9 বসবে, 3 × 2 = 6 বসবে, 3 × 1 = 3 বসবে। তাহলে 3 × 3 = 9। 3 এর সাথে এবার 2 কে গুণ করি, 3 × 2 = 6। 3 এর সাথে এবার 1 কে গুণ করি, 3 × 1 = 3। এবার যোগ করে দিব। তাহলে এখানে যোগ করলে কত হয়? 3 হয়, 8 হয়, 10 4 14 হয়। 14 হলে 14 4 লিখলাম। হাতে আর কত থাকলো? 1 থাকলো। এই একটা কোথায় যোগ হয়ে যাবে? এই একটা যোগ হয়ে যাবে হচ্ছে যে এখানে। তাহলে 2 আর 6 কত হয়? 8। 8 আর 1 9। আর বসে গেল কত? 3। তাহলে এটাই উত্তর। সুতরাং এরপর লিখবা, সুতরাং নির্ণেয় গুণফল এটা। এরপর 2 নাম্বার। দেখো, ফার্স্টে 6 এর সাথে 8, প্রথমে 6 এর সাথে 8 কে গুণ করি। 6 টা 48 এর 8 লিখলাম। হাতে থাকে কত? 4। 6 এর সাথে আবার 9 কে গুণ করি। 6 নং 54। 54 এর সাথে 4 যোগ করলে হয় 58। 58 বসলো 8, হাতে থাকলো কত? এবার 5। এরপর 6 এর সাথে গুণ করলাম হচ্ছে 4 কে। 4 6 24। 24 আর 5 এ 29। 29 এর 29 টা লিখে ফেলবো এবার। একটা শূন্য বসলো। 7 এর সাথে গুণ করলাম কাকে? 8 কে। 7 8 56। 56 হলে হাতে থাকলো কত? 56 র 6, হাতে থাকলো কত? 5। এবার 7 এর সাথে গুণ করব কাকে? 9 কে। 7 নং 63। 63 আর 5 68, তাহলে 8। হাতে থাকলো 6। এবার 7 এর সাথে গুণ করব কাকে? 4 কে। 4 7 28। 28 আর 6, 28 আর 6 34। তাহলে বসে গেল কত? 34। এবার বসলো দুইটা শূন্য। 5 এর সাথে গুণ করলাম কাকে? গুণ করব কাকে? 8 কে। তাহলে 5 এর সাথে 8 কে গুণ করলে কি হবে? 5 8 40 এর শূন্য, হাতে থাকলো 4। হাতে 4 থাকলো। তাহলে 5 নং 45, 49 এর 9, হাতে থাকলো 4। 5 এর সাথে 4 5 20, 20 আর 4 এ 24। 45, একটু দাঁড়াও, হিসাবটা একটু আবার একটু দেখি। হ্যাঁ, তাহলে প্রথমে কি করছি? 6 টা 48, 48 এর 8, হাতে থাকলো 4। 6 নং 54, 58 এর 8, হাতে থাকলো 5। 6 এর সাথে গুণ করলাম 4 কে। 4 6 24। 24 আর 5 এ 29। এবার 0 বসালাম। 0 বসানোর 7 8 56 এর 6, হাতে থাকলো 5। 7 নং 63। 7 নং 63। 63 এর পাশে 68 এর 8 বসালাম। 68 এর 8 বসানোর 6 থাকলো হাতে। 4 7 28, 34। ওকে, ফাইন। এবার কয়টা শূন্য বসলো? এবার দুইটা শূন্য বসলো। দুইটা শূন্য বসার পরে এখন হচ্ছে 5 এর সাথে 5 আর 40 এর শূন্য, হাতে থাকে 4। 5 নং 45। 45 আর 4 এ, হ্যাঁ, 49 এর 9, হাতে থাকলো 5। 5 4 5 20, 24। 5 নং, হ্যাঁ ঠিক আছে। এবার 8, এবার যোগ করে দিই। 8 আর 6 কত হবে? 14 4, হাতে থাকলো 1। 18। 18 8, হাতে থাকলো 1। 10। 9 আর 1 10, 10 4 14, 16।
16 6 হাতে থাকলো 1, 5 আর 3 8 2। তাহলে সুতরাং নির্ণেয় গুণফল এটা। এবার কি লিখবা? উত্তর 2 8 6 8 4 8। এরপর আমরা পরেরটাতে যাই। 3 নাম্বার। 4 0 8 2 0 3 গুণ করি আসো। তাহলে 3 এর সাথে 3 8 24, 24 এর 4 হাতে থাকলো 2। 3 এর সাথে শূন্যকে গুণ করলে কি হবে? যেকোনো সংখ্যার সাথে শূন্যকে গুণ করলে কি হয়? সবসময় শূন্য হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবা। তাহলে শূন্যের সাথে 2 যোগ করলে কত হবে? 2 হবে। তাহলে 2 বসলো এখানে। এবার 3 এর সাথে গুণ, 3 4 12। এবার একটা শূন্য বসবে এখানে। শূন্যর সাথে 8 গুণ করলে শূন্য, শূন্য, শূন্য। সবগুলোর সাথে গুণ করলে কি হবে? শূন্য হবে। বসালাম। এবার 2 টা শূন্য বসলো। 2 টা শূন্য বসার পর কত হবে? 2 গুণ 8, 8 দুগুণা 16, 6 হাতে 1, 2 গুণ 0, তাহলে 0, তাহলে শূন্যের সাথে 1 যোগ করলে কত হবে? 1। এবার 2 এর সাথে আমরা যদি 4 কে গুণ করি তাহলে 4 দুগুণা 8। এবার আসো যোগ করে দিই। 4 2 8 2 8। তাহলে সুতরাং নির্ণেয় গুণফল লিখবা, উত্তর লিখবা আগের মতো। এবার আসো 4 নাম্বার। 3 2 6 7 2 4 5। আসো গুণ করি। 5 7 35 এর 5 হাতে থাকলো 3, 5 6 30, 30 এর সাথে 3 যোগ করলে 33, 33 এর 3 হাতে থাকলো 3, 5 দুগুণা 10, 5 দুগুণা 10 হলে 10 আর 3 13, 13 3 হাতে থাকলো 1, 5 এর সাথে 3 3 5 15 16। এবার একটা শূন্য বসলো। 4 7 28, 28 এর 8 হাতে 2, 4 6 24, 24 26 হবে, 26 এর 6 হাতে থাকলো 2, 4 দুগুণা 8, 10 এর 0 হাতে 1, 3 4 12 13। এবার 2টা শূন্য। 2টা শূন্যের বসার পর এবার কি করব? 2 এর সাথে 7 কে গুণ করলে 7 দুগুণা 14, 14 এর 4 হাতে থাকলো 1, 6 দুগুণা 12, 12 আর 1 এ 13, 13 3 হাতে থাকলো 1, 2 দুগুণা 4 তাহলে কত হবে? 5, 3 দুগুণা 6। তাহলে এবার 5, 8 3 11 এর 1 হাতে থাকলো 1, 4 6 10, 10 3 13, 13 আর 1 এ 14, 14 4 হাতে 1, 3 আর 1 এ 4, 4 6 10, 10 এর 0 হাতে 1, 5 আর 1 এ 6, 6 3 এ 9, 9 আর 1 এ 10, 10 এর 0 হাতে 1, 7 8। তাহলে এটাই হচ্ছে আনসার। এরপরে আসো পরেরটায়। 5 নাম্বারে যাই। 8 9 7 6 9 5 6। তাহলে 6 6 36 এর 6 হাতে থাকে 3, 6 7 42, 42 এর 3 এ 45, 45 এর 5 হাতে থাকলো 4, 6 নং 54। তাহলে ফার্স্টে কি ছিল? 6 6 36 এর 6 হাতে থাকলো হচ্ছে যে 3, তারপর হচ্ছে 6 7 কত? 42, 42 3 এ 35 এ 5 হাতে থাকলো কত? 4। তারপর 6 নং 54, 54 4 এ 58, 58 এর 8 হাতে থাকলো কত? 5। এবার 6 8 এ 48, 48 আর 5 এ 53। এবার একটা শূন্য বসলো। শূন্য বসার পরে 5 এর সাথে গুণ করি। 5 গুণ 6, 5 6 30 এর 0 হাতে থাকলো 3, 5 7 35, 35 আর 3 এ 38, 38 এর হাতে থাকলো 3। এবার 5 নং 45, 45 এর সাথে 3 যোগ করলে হবে 48, 48 এর হাতে থাকলো 4, 5 8 40, 40 আর 4 এ 44। এবার বসলো হচ্ছে ২ টা শূন্য। ২ টা শূন্য বসার পরে এখন ৯ এর সাথে গুণ করলাম হচ্ছে যে ৬ কে। তাহলে ৬ নং ৫৪, ৫৪ ৪ হাতে থাকলো ৫। এবার ৭ নং ৬৩, ৬৩ র সাথে ৫ যোগ করলে ৬৮, ৬৮ ৮ হাতে থাকলো কত? ৬। এবার ৯ এর সাথে গুণ করলাম ৯ কে। ৯ নং ৮১, ৮১ এর সাথে ৬ যোগ করলে কত হবে? ৮৭, ৮৭ ৭ হাতে থাকলো ৮। ৮ নং ৭২, তাহলে কত হবে? ৭২ আর ৮ এ ৮০। এবার যোগ করে দিই। ৮ আর ৮ এ ১৬, ১৬ ৪ এ ২০, ২০ এর ০ হাতে থাকলো কত? ২। ২ এর সাথে ৮ যোগ করলে কত হবে?
10, 10 আর 8 18, 18 আর 3 21, 21 1 হাতে থাকলো 2, 7 আর 2 9, 9 আর 4 13, 13 আর 5 18, 18 আর 8 হাতে থাকলো 1, তাহলে 5 8। তাহলে এটাই হচ্ছে আনসার। এবার আসো 6 নাম্বার। 3 0 2 8 4 1 7। তাহলে আসো গুণ করি। তাহলে প্রথমে 7 8 56 6 হাতে থাকলো কত? 5। 7 এর সাথে গুণ করলাম 2 কে। 2 কে গুণ করে 7 দুগুণে 14, 14 আর 5 19, 19 এর 9 হাতে থাকলো এবার 1। এবার 7 এর সাথে 0, 7 7 ইনটু 0 0 হবে। তাহলে 1 ছিল, 1 যোগ করলে তাহলে 1 হবে। এবার 7 এর সাথে গুণ করলাম 3 কে, 3 সাথে 21, 21 ই বসে যাবে। 0 বসালাম। এবার 1 এর সাথে গুণ করলে কি হবে দেখো, এই সংখ্যাটাই হবে। এভাবে বসাই দিলেই হয়ে যাবে। এবার 2 টা শূন্য বসবে। এবার আসো 4 এর সাথে গুণ করি। 4 আটা 32, 32 এর 2 হাতে থাকলো 3, 4 দুগুণে 8, 8 আর 3 11, 11 এর 1 হাতে থাকলো 1, 4 0 0 তাহলে 1 ই বসবে। তাহলে 4 3 4 12। এবার আসো যোগ করে দেই। তাহলে 6, 8 আর 9 17, 7 হাতে থাকলো 1, 1 আর 1 এ 2, 2 2 4, 4 2 এ 6, 2 আর 1 এ 1 আর 1 2। এবার এখানে 3 2 এ 5, 5 আর 1 এ 6। এটা হচ্ছে আনসার। এবার আসো 7 নাম্বার। 2 9 0 6 8 0 1। তাহলে যেহেতু 1 আছে, তুমি কি করতে পারবা? সংখ্যাগুলা সরাসরি বসায় দিতে পারবা। বা একটা শূন্য বসবে। শূন্য যেহেতু আছে সবগুলোর সাথে কি শূন্য গুণ করলে কি হবে? 4 টা শূন্য বসবে। এবার 2 টা শূন্য বসলো। এবার 2 টা শূন্য বসার পরে 8 এর সাথে গুণ করলা কাকে? 6 কে। 6 টা 48 এর 8 হাতে থাকলো কত? 4। 8 এর শূন্য শূন্য, তাহলে 4 টা 4 যোগ করলে 4 টা বসে যাবে। এবার 8 এর সাথে 9 কে গুণ করলে কত হবে? 8 নং 72, 72 এর 2 হাতে থাকলো 7, 8 8 দুগুণা 16, 16 আর 7 এ 23। তাহলে 6 0 8 আর 9 17, 7 হাতে থাকলো 1, 7 2 3 2। এবার আসো হচ্ছে 8 নাম্বারে। 4 0 0 7 8 0 9। তাহলে আসো গুণ করি। 7 9 63 3 হাতে থাকলো 6, 9 0 0 তাহলে 6 যোগ করে এটা বসবে। 9 0 0 4 নং 36। একটা শূন্য বসলো। এবার কয়টা শূন্য বসবে? 4 টা শূন্য বসলো। এবার 2 টা শূন্য বসবে। 7 আর 56, 6 হাতে থাকলো 5, 8 0 0 তাহলে 5 বসবে। 8 0 0 4 টা 32। তাহলে 3 6 6 5 6 11 1 হাতে থাকলো 1, 1 3 আর 1 এ 4 2 3। তাহলে এবার দেখো, শূন্য সাথে গুণ করলে কত হবে? 4 টা শূন্য। শূন্য বসলো। 0 4 1 এ 4, 0 4 7 28। 2 টা শূন্য বসবে। এবার 1 এর সাথে গুণ করলে কি হবে? 0 1 0 7। তাহলে এবার যোগ করি। 0 0 4 1 8। এটাই আনসার। তাহলে আজকে আমরা এই গুণগুলা করলাম। এখানে গুণ করো। হ্যাঁ? এখন দেখো এখানে আরো কিছু গুণ দিছে। আবার সেম গুণ দিছে। এগুলো তুমি চাইলে, আচ্ছা এগুলো আমরা পড়বো নেক্সট ক্লাসে। আজকে তোমরা 1 থেকে 9 পর্যন্ত প্র্যাকটিস করবে। ওকে? বাই।